আমি বললাম, বিশ্বাস করো ভাই, আমি তেমন কোনো কিছু করি নাই। ভাইয়া বলল, একদম চুপ, এই মুখে আমাকে বাই ডাকবি না। ভাইয়া আমার কোনো কথাই শুনছে না, আমাকে ভীষণ মারছে। আব্বু আম্মু কিছু বলছে না, আম্মুর চোখে পানি স্পষ্ট দেখতে পাচ্ছি। তখনই আমার ছোট্ট বোন নীলা আমার কাছে দৌড়ে আসলো আর আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ছেড়ে দাও ভাইয়াকে, ছেড়ে দাও তোমরা। রফিক ভাই বলল, নেহা তুই সর, আজকে এই হারামজাদাকে মেরেই ফেলবো। নেহা বলল, না খবরদার, আমার ভাইয়ের গায়ে একটা আঘাতও করবে না। আমার বিশ্বাস আমার ভাই কোনো কিছু করতে পারে না। তবুও নেহার কথা কেউ শুনলো না। আম্মু এসে নেহাকে নিয়ে গেল। সবাই যে যার ইচ্ছা মতো আমাকে মারলো আর আমাকে একটা ছোট্ট ঘরে বন্দি করে রাখলো। রাতে অনেকটাই ক্ষুধা লাগছিল, কিন্তু কেউ একবার এসে আমাকে দেখে যায়নি। ঘন্টা খানেক পরে নেহা হাতে খাবার নিয়ে উপস্থিত হলো। নেহাকে দেখে বলতে লাগলাম, বোন আসছিস? আমার না অনেক খিদা লেগেছে। নেহা বলল, দেখো ভাইয়া, তোমার জন্য আমি কত খাবার নিয়ে আসছি, আসো আমি তোমাকে নিজ হাতে খাবার খাইয়ে দেই। তারপর নেহা আমাকে নিজ হাতে খাবার খাইয়ে দিল। খাবার খাওয়া শেষে আমি নেহাকে বললাম, নেহা আমি এখান থেকে চলে যাব। নেহা বলল, এত রাতে কোথায় যাবে? আমি বললাম, জানি না, যেদিকে দুই চোখ যায় সেদিকে যাব। নেহা বলল, প্লিজ ভাইয়া, আমি তোমাকে ছাড়া এখানে থাকতে পারবো না, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি বললাম, নেহা বোন এমন করিস না, আমি যদি এখানে থাকি তাহলে ওই বজ্জাত মেয়েকে আমার বিয়ে করতে হবে, যা আমি বেঁচে থাকতে করতে পারবো না। নেহা বলল, জানো ভাইয়া, আব্বু আম্মু আর বড় ভাইয়া মিলে তোমার বিয়ে ঠিক করছে, সামনে শুক্রবারই তোমাদের বিয়ে। আমি বললাম, আমি জানতাম তারা এমন কোনো কিছুই করবে, কিন্তু আমাকে না পেলে ওরা কার সাথে বিয়ে দেবে। নেহা বলল, সত্যি ভাইয়া তুমি চলে যাবে? আমি বললাম, হ্যাঁ এখনই চলে যাব। নেহা শোন, তোকে একটা কাজ করতে হবে। নেহা বলল, কি কাজ? আমি বললাম, তুই ছাদের দরজাটা খুলে দে, কারণ সদর দরজা দিয়ে আমি যেতে পারবো না, কেউ না কেউ দেখে ফেলবে। নেহা আমার কথা মতো ছাদের দরজাটা খুলে দিল আর আমার কাছে এসে বলল, ভাইয়া খুলে এসেছি। ছোট্ট বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ভালো থাকিস, আর হ্যাঁ এই নে আমার ফোন, ভাইয়া তোকে মাঝে মধ্যে কল দেব। নেহা বলল, আচ্ছা। ওচরে কান্না করছে পাগলিটা। আমার বোন আমাকে অনেক ভালোবাসে, তা আপনারা হয়তো গল্পে বুঝতে পারছেন। আমি আর বেশি দেরি করলাম না, ছাদের দরজা খোলা পেয়ে ছাদে উঠে গেলাম আর নারিকেল গাছ ধরে বেয়ে নিচে নেমে আসে সোজা দোল লাগালাম। গন্তব্য কোথায় তা আমি নিজেও জানি না। ছুটতে ছুটতে রেলওয়ে স্টেশনের সামনে আসলাম। মনে মনে প্ল্যান করলাম যে ট্রেনের টিকিট কেটে চলে যাব দূর অজানায়। পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগটা আনতে ভুলে গেছি। আমি কি এখন মানি ব্যাগ আনার জন্য বাসায় ফিরবো? না না, আমি এই মুখ তাদেরকে কখনো দেখাবো না। সামনের একটা বেঞ্চে গিয়ে বসলাম। অনেকটাই ঘুম পাচ্ছিল, কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠলাম, দেখলাম অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে আমার পাশে। দাঁড়িয়ে থাক